জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক ও মুনাফিক। এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না কেন? একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলা গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো, তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না কেন? যারা বোঝে না তাদেরকে বোঝানো যায়। তা আপনি এত বোঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না কেন? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন। অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়। কথা কয় না কে? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হব, কেউ আর সাথ দিবে চাচ্ছে না। রাগ করতেছেন কি? রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসাব, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। কথা কয় না কে? লাভ কেউ কাটুম টাটুম মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতাগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে। কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক। কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা। কথা বলেন ঠিক না? বুক পরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল। কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না। কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি। কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো। আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না। নানান আলোচনা, চলাচনা, সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কাটুম বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে। বাজার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম। কথা বলেন ঠিক না? তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না, এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন, বলেন তো কারে খুশি করার জন্য, কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে তাহাজ্জুদের জায়নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে সফলতা, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে তারা, যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা হ্যালোজান খাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান। মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না। এরকম পোলা পান বগুড়ায় আসে না? নাই না, বগুড়ায় নাই, এটা ভারতে আছে না। এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা যুবক? তাহলে ফজর পরে ঘুমাও, কথা কয় না? ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না, একটু পরে ঘুমাবেন, একটু দেরিতে ঘুমাবেন। ফজর পরেই ঘুমাবেন না, একটু লেট করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কিভাবে সালাত আদায় করবেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটপট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? এ বাজান গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা দিলাম না 3টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে। এরকম নামাজিও আছে না? না। এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কোন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটপট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, রাগ করবেন? বলবো ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না নাই? কপালে পড়ছে দুল, কানে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই?
বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে। কথা কর। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কার চাচ্ছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী। কি বলবেন বল, আসেন ভিতরে আসেন, চেয়ার দে, বসেন না, এক কাপ চা খেয়ে যান। ভাই আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা। কথা কয় না? এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই, দেখা করা তো দূরের কথা। কথা কয় না? তবে বগুড়ায় কিন্তু এ সমস্ত মা বোন নাই। বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, আগেকার দায় হোক গরবের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে কোনোদিন কি আন্দোলন করছে? বিশ্ব রোডে যায়া আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে? তাহলে তোমরা কেন লাফাও? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দে পড়ছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন? তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে, এরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো, পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না। কথা কন ঠিক কিনা? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কয় না কে? পর্দা নফল না ফরজ? জোরে কন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতির যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে। আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? রাগ করেন? খুব বিরক্ত হয়েছেন? তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাইতে চায়, ওরা নারীদেরকে একটু দেখতে চায়। কথা কয় না কে? কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। অজনসিয়ত দিয়ে পর্দা হবে না বাজান। কথা কয় না? রাগ করছেন? তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। এত তারা উড়ে করে অজু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? কত মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগ নাই। অথচ আল্লাহ এই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়া। বলেন তো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কথা কয় না? এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়। কথা কয় না? আছে না নাই?
সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হব, কেউ আর ছাড় দিবে চাচ্ছে না। রাগ করতেছেন কি? রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। কথা কয় না কে? লাভ কেউ কার্টুন টাটুন মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতেগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে। কথা কয় না কে? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক। কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট। সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা। কথা বলেন ঠিক না? বুক পরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল। কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না। কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি। কথা কয় না কে? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো। আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না। নানান আলোচনা, চলাচনা, সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই, আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন। এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই। সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন। যে যার জায়গা থেকে কাজ করেন। কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে। জনগণের হাতে ছেড়ে দেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ কইরেন না। বাপ রে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন। ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান। একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গালে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই। যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12 ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন, যে দলেরই হোক পুরুষ হবে নেতা। কথা কর, রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যান। জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা, তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না? একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলে গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? খামাখা মাথা ঘামান। আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মন। কথা কন নাকি আপনারা? কচ্ছে এক ঘুষি মেরে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে? এটা মানুষের কথা হইতে পারে? এই কথা কন নাকি আপনারা?
উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো। তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না কে? যারা বোঝে না তাদেরকে বোঝানো যায়। তা আপনি এত বোঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না কে? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন। অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে এই গুতাগুতি আর ভাল লাগে না। কথা কম, এই দলাদলি গুতাগুতি কাদা চোরাচুরি নিজের খায়া বোনের মোস্তারায়, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতেছে, হুজুর কি হবে এইবার? খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতায় যাবেন। ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই, আমি তো ধারাই নিতে এমপি হবো কেমনে? তা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা চোরাচুরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই, এ 12:30 বাজছে, কি মোতা লাগছে এবারে শীতের দিনে? শীতের দিনে অবশ্যই এটা বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান। 7টা গুণাবলী শুনে যান, আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়, এত সময় আছে আপনাদের হাতে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে তারা কি দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয় হয়ে, যাতে চুল পরিমাণে বেয়াদবি